শুভ সকাল বন্ধুরা। আর আজ যেহেতু ইংরেজি নববর্ষ শুরু, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আরও একটা নতুন জিনিস তোমাদের জানাতে চলেছি, সেটা হলো তোমাদের দাদাভাই নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছিল রবিবার বলতে ওই দিন কত তারিখ ছিল? 24 তারিখ। আর তারপরেও একটা রবিবার চলে গিয়েছে, আর আজ হচ্ছে সোমবার। এই কদিন ধরে উপরেই ছিল, উপরে বলতে দোতলায় ছিল, যেহেতু সিঁড়ি দিয়ে চলাচল করা নিষেধ ছিল সেই কারণে নিচে নামেনি বা ছাদেও যায়নি। তবে আজ নিচে যাচ্ছে। আর ভাবলাম সবটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, এটাও তোমাদেরকে শেয়ার করি। যেহেতু বাড়ি আসার পর 1 সপ্তাহর বেশি কেটে গেছে, এখন শরীরটা অনেকটা সুস্থ, তাই ভাবলো আজকের দিন একটু নিচে যাওয়াই যায়। আর ওপরে এতদিন ধরে থেকে সকলে আসলেও নিচে না গেলে মনটা তো খারাপ লাগেই, স্বাভাবিকভাবে তোমরাও বুঝতে পারবে। সেই কারণেই আজ নববর্ষের দিনে মনটাকে আর একটু নতুন করে ভালো করার জন্য ভাবলো যে নিচে যাই, তাই আজ নিচে যাচ্ছে। আর কীভাবে আমরা সময় কাটাচ্ছি আজকের দিনটা সবটাই তোমাদেরকে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো। আসো নিচে আসো। আসো আসো, ও বাবার হাত ধরে আসো। সিজা আগে আগে চলে আয়, আমি ধরছি না, আমি ধরছি না। বাবার ব্যথা তোমায় আনতে পারবে, ওইভাবে পড়ে যাবা। ওই আনন্দ হচ্ছে, আস্তে আস্তে একটা পা নামাও, একটা, হ্যাঁ এই তো, কত ভালো মেয়ে। আস্তে আস্তে। এসেছিস নিচে, এসেছিস বাবার সঙ্গে, এসেছিস নিচে, আবার যাবি? আস্তে আস্তে যা। তুমি খেয়ে তারপর উঠোনে নামবা না এখন যাবা? খাওয়া দাওয়া করছো? আজকের মেনুতে কি কি আছে একটু বলে দাও। অনেক কিছু আছে তো দেখছি। মাখালাম, তারপরে মোচা ভাজা, এটা আবার কি, একটা থোঁড় চচ্চড়ি, তুমি খেতে চাইলে ডাল, পনিরের তরকারি। নতুন বছর, অনেকদিন পর এই ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে খেয়ে নাও। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে মাও বসে গিয়েছিল খেতে। নাচো নাচো। বলে আমরা মাত্র 4 জন। বন্ধুরা আজ মা বাড়ি চলে যাচ্ছে, মা আর বাড়ি যাবার আগে বাচ্চাদের জন্য খাবার কিনতে দিল, আর তারপরে চলে এসেছিল ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য। হরে কৃষ্ণ। ঠাকুর ভালো রেখো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই উঠোনে বসে আছে, আর অনেক দিন পর এই জায়গায় ওকে বসে থাকতে দেখে নিজের মনে অনেক শান্তি হচ্ছে। গাড়ি দেখছো নাকি? বুঝতে পারছো কি কি হয়েছে? ভারী গাড়ি বলে তো মানে বোঝাচ্ছে না, কিন্তু বিশাল গাছের ডালপালা সব ঢুকে দিয়েছে দিকে।
ওইগুলো আগেও দেখছিলাম অনেক পাতা টাতা ভিতরে ঢুকে। পরিষ্কার করা হয়েছে। সেটাই আগে রাখতো। দীপান্বিতা খুশি তো? তাকে একটা হাসিটা দে, পিকনিক হচ্ছে। তোর কথা ভেবেই হ্যাঁ, আর তুই যদি না হাসিস ছেড়ে দে। আমি সম্ভাবনা আজকে দেখলাম হাজারে নিচে নেমে আসলো তোর হয়ে আর কথা তোমাদের দাদা ভাই বসে থাকতে থাকতে দীপান্বিতার আবদারও শুরু হয়ে গেছে যে আজ পিকনিক করতে হবে। আর আজ আমাদের বাড়িতে হতে চলেছে সকলে একসঙ্গে পিকনিক, যেটা বলা চলে ফ্যামিলি পিকনিক। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু রাত্রে যে পিকনিকটা হবে সেটাও পরবর্তী ব্লগে খুব শীঘ্রই আসছে, তোমরা দেখে নিও কিন্তু বন্ধুরা। বাই।